কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা কিছু ভিউয়ার্স জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কিষানু এই যে কথাটা প্রতিটা কমেন্ট সেকশন বলো বা আমাদের ভিডিও টাইটেল থাম্বনেল বা আমাদের ভিডিওর মধ্যেই বলো, আমরা যে কথাটা বলছি সত্যিই কি জাস্টিস পাওয়ার জন্য এই কথাটা আমরা বলছি, নাকি শুধুমাত্র আমাদের কন্টেন্ট হিসেবে বলার জন্য বলছি? কোথাও না কোথাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা কিছু ভিউয়ার্সদেরকেও এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে ইচ্ছা করছে। কোথা থেকেও কি আমরা আমাদের মেন যে ফোকাস, সেই ফোকাস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। কারণ আমাদের মেন ফোকাস হচ্ছে কিষানুর জীবনটা যাতে মানে অন্ধকারে না তলিয়ে যায়, এই বিষয়টা কিন্তু আমরা প্রথম থেকেই লক্ষ্য রেখেছি এবং রাখবো। কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে দিনের পর দিন যে নোংরা ঘটনা ওয়াইটি প্ল্যাটফর্মে দিনের পর দিন নতুন নতুন রূপে নতুন নতুন ভাবে উঠে আসছে, সেই বিষয়গুলোকে সত্যিই না আর মেনে নেওয়া যাচ্ছে না। প্রায় 9 মাস ধরে এই ছোট্ট বাচ্চার মায়ের এই নোংরামোগুলো আমরা দিনের পর দিন কিন্তু দেখে এসেছি। আবার এখন হঠাৎ করে কি হলো, সেই ছোট্ট বাচ্চাটার বাবা মানে সন্দীপদার কিছু নোংরা ঘটনা বা নোংরা কথার কথা উঠে আসছে, যদিও সেটাকে আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করিনি বা করবও না। না, এখানে অনেকেই আমাকে কমেন্টস করতে পারো যে অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস নয়। গামলাকেও আমরা প্রথমে বিশ্বাস করিনি, তারপর যখন তার কমিউনিটি পোস্ট তথা আরো অনেক কিছু প্রুফ যখন আমাদের নিজের চোখের সামনে আসে, তারপর কিন্তু আমরা গামলার এই বিষয়টাকে বিশ্বাস করি। সেই রকম কোনো দিক থেকে সন্দীপদার এই যে পরকিয়া, এই যে নতুন যে একটা মেয়ের সঙ্গে সন্দীপদার একটা নতুন সম্পর্কে জড়াবার কথা ওয়াইটি প্ল্যাটফর্মে যে উঠে আসছে, তার একটা কোনো প্রুফ বা একটা কোনো এমন কিছু ক্লু আমাদের সামনে দেওয়া হোক যেখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ সন্দীপদা এরকম কিছু একটা ঘটনায় জড়িত আছে। কিন্তু না, কি জানো তো বন্ধুরা, অনেকে আছে সুযোগ করে দেয় নোংরা জিনিসকে, লোকের সামনে লোক বলতে পারে আমার নোংরা জিনিসটা নিয়ে, যেমন গামলা সুযোগ করে দিয়েছে। নাহলে বলো না, এই যে ভ্যালেন্টাইন্স ডে তে যাওয়া, এই যে সে 6 দিন যাবৎ ঘুরতে গেছে, এগুলো তো সে না করলেও পারতো না। ডিভোর্সটা হয়ে যাওয়ার পর যদি সে নিজের মতন করে স্বাধীনভাবে তার যে ইচ্ছাগুলো পূরণ করবার জন্য নিজের শ্বশুর বাড়িকে ছেড়ে 3 বছরের সন্তানকে ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সেগুলো তো সে ডিভোর্স দেওয়ার পর করলেও পারতো। সেইগুলো নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন এতটাও কিন্তু উঠতো না, বা তাকে এতটাও কিন্তু অপমানিত বোধ আমরা করতাম না, বা তার নিজেরও এতটা অপমানিত বোধ হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে সে এই যে বিষয়গুলো ঘটিয়েছে, সেটা কিন্তু তার নিজের যে স্বামী, সেই স্বামীকে ডিভোর্স দেওয়ার আগেই এই নোংরা ঘটনাগুলো ঘটিয়েছে। কিন্তু সন্দীপদা কারোর সাথে বসে 1 কাপ কফি খেয়েছে, তাকে উদ্দেশ্য করে এই যে এত রকম নোংরা কথা, এই নোংরা কথার জন্য যেই মহিলাটা তার সাথে আছে, সেই মহিলাটার সংসারে কতটা এফেক্ট পড়তে পারে এই দালাল কি একবারও ভেবেছে? কাল অবধি যে কথাটা বলেছিল, সেই কথাটাকে তবুও কিন্তু মেনে নেওয়া যায় বা হজম করে নেওয়া যায়, যে পাগলে কিনা বলে আর ড্যাসেতে কিনা খায়, এই কথাটা কিন্তু মেনে নেওয়া যায়। কিন্তু আজকে এই দালাল কিভাবে তার ভিডিওর মধ্যে বললো যে গাড়ির মধ্যে বসে নাকি ইন্টুকুলুকুলু করেছে সন্দীপদা এবং সেই মহিলাটি। তো সন্দীপদা যথারীতি নিজের গাড়ি নিয়ে গেছিল এবং নিশ্চয় নিজের গাড়ি চালাচ্ছিল, তো গাড়ি চালাতে চালাতে কি ইন্টুকুলুকুলু করছিল? মানে তুই সমস্ত কিছু জানতে পেরে গেছিস। আর যে ফলো করেছে সে কি মানে হনুমানের মতো জাম্প মেরে মেরে কি এদিক ওদিক যাচ্ছিল, দেখছিল যে গাড়ির মধ্যে কতটা কি করছে না করছে, সমস্ত কিছু দেখা যাচ্ছিল। সব থেকে বড় বিষয়, গাড়ির কাঁচ খুলে ইন্টুকুলুকুলু করতে আরম্ভ করে দিয়েছিল। সেই কারণে সে তার দিব্য দৃষ্টি দিয়ে একদম কাঁচ ভেদ করে ভেতরে কি হচ্ছিল না হচ্ছিল সমস্ত কিছু দেখতে পাচ্ছিল। মানে স্ট্রেঞ্জ বিষয়, অদ্ভুত বিষয়। বন্ধুরা, কতটা বানানো কথা তোমরা একবার ভাবো। এ বলছে গাড়ির মধ্যে নাকি ইন্টুকুলুকুলু করছিল। কেউ যদি গাড়ির মধ্যে গাড়িকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে কোনো একটা ইন্টুকুলুকুলু করে এর কথা অনুযায়ী, তাহলে গাড়ির কাঁচ নিশ্চয়ই খোলা অবস্থাতে সেই জিনিসগুলো হবে না। গাড়ির কাঁচ যথারীতি বন্ধ, তো গাড়ির কাঁচ বন্ধ থাকার পরেও কি করে এর যে সাকরেত এই সমস্ত কিছু ফলো করছিল বা এতদিন সার্ভে করছিল, সে কি করে দেখলো যে গাড়ির মধ্যে ইন্টুকুলুকুলু হয়েছে? এমন তো হতেই পারে কোনো মানে জরুরি পেপার আদান প্রদান করা হয়েছে, কোনো রকম কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, হতেই পারে খুব ঘনিষ্ঠ ভিউয়ার্স যে কিনা সত্যি সন্দীপদাকে তার এই কেস সংক্রান্ত বিষয়ে অনেকটা সাহায্য করছে, হতেই পারে। তো গাড়ির মধ্যে কি হলো, গাড়ির কাঁচ দেওয়া সত্ত্বেও সেই মানুষটি জানতে কি করে পারলো রে দালাল? পারলে ভিডিওর মধ্যে অ্যান্সার দিস তো, ভিডিওর মধ্যে অ্যান্সার দিস। নাকি তুইও এরকম খোল্লা ভাগনার সাথে ঘরে দরজা খুলে ইন্টুকুলুটা করেছিলিস? ওই কারণেই হয়তো সন্দীপদাকেও মনে করছিস যে সন্দীপদা যদি কিছু করেও থাকে সেটা গাড়ির কাঁচ খুলে করেছে, এবং যেই কারণে তোর পাঠানো সাকরেত বা তোর পাঠানো চামচা সে খুব ভালোভাবে সেই বিষয়টাকে রপ্ত করেছে, দেখেছে, এবং তোর কাছে 1 মাস সার্ভে করার পর এত কিছু জানিয়ে দিয়েছে। বন্ধুরা, কতটা নোংরা জঘন্য মেন্টালিটি এই ধরনের দালালদের তোমরা একবার ভেবে দেখো, যেখানে কিনা পুরো বাস ভর্তি লোকের মাঝখানে এই গামলা এবং তার যে পরকিয়া করা বয়ফ্রেন্ড তাকে একসাথে ডান্স করতে দেখা গেছে, তার সত্ত্বেও সে বড় গলায় বলছে যে ওই বাসে বাস ভর্তি লোক ছিল, সেখানে ওরা দুজন একা ছিল না। সেই জায়গায় শুধুমাত্র 1 কাপ কফি খেয়েছে, সেই মহিলাটা কে, তার মানে ঠিকানা সেইভাবে কিছুই জানা নেই। যেটুকুনি যা বলছে আন্দাজে বলছে, কারণ আমাদের কাছে প্রুফ দেয়নি, আমরা সেটাকে কখনোই গ্রহণযোগ্য বলে মনে করব না।
যেমন গামলার বিষয়ে আমরা তার কমিউনিটি পোস্ট তথা আরো অনেক বিষয়গুলো প্রুফ পেয়েছি, সেইখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু জোর গলায় কথাটা বলতে পারি। কিন্তু সন্দীপদার বিষয়টা আমরা এখনো পর্যন্ত কোনো রকম ভাবে তার দিকে নোংরা আঙুল বা তার দিকে একটা আঙুলও তুলব না। এই কারণেই আগে এই দালাল একটাও প্রুফ দিয়ে দেখাক। ও তো বারংবার এই কথাটা বলছে, যেই জায়গায় পাঠাবা সেই জায়গায় পাঠিয়ে দিয়েছি, যেই জায়গায় পাঠাবা সেই জায়গায় পাঠিয়ে দিয়েছি। একবার ভেবে দেখো, ও বারবার ওর ভিডিওর মধ্যে বলছে যে ওই মহিলার সংসার আছে, আমি এতটাও নোংরা বা জঘন্য নই যে আমি কারো সংসার ভেঙে দিতে পারবো। সেই মহিলাটার যদি ছবি সমেত কোন রকম কোনো স্ক্রিনশট পাঠিয়ে দেওয়া হয় শুধুমাত্র এক কাপ চা খাচ্ছে এই বিষয়টাকে উদ্দেশ্য করে, আর সেটা যদি কোনো নর্মাল ভিউয়ার্স হয়ে থাকে, তাহলে এ কিভাবে কোনো একটা সুখের সংসারে আগুন লাগাচ্ছে বুঝতে পারছো বন্ধুরা? হতেই পারে কোনো একজন ভিউয়ার্স, আগে সত্যতা যাচাই করতে হবে। শুধুমাত্র কারোর সাথে বসে কেউ এক কাপ চা মানে কফি খেলো বা গাড়ির মধ্যে একসাথে তারা কিছুক্ষণ একটু সময় কাটালো কোনো রকম কোনো জরুরি কথোপকথন আলোচনা করবার জন্য, সেই বিষয়টাকে কেন্দ্র করে যদি তার উপর ট্যাগলাইন লাগিয়ে দেওয়া হয় যে সন্দীপের সাথে সেই মহিলাটির একটা অবৈধ সম্পর্ক আছে, তাহলে তারপর যদি জানা যায় যে না সেটা এমন কিছু জরুরি বিষয় ছিল যেগুলো সত্যিই জরুরি মানে বিষয় ছিল, তারপর এই যে সংসারটা এই মহিলাটা সংসারে যদি একটা আগুন লেগে যায়, সেই আগুন লাগাবার দায় এই দালাল নেবে? এই দালাল নেবে? হতেই পারে বন্ধুরা। এই যে আমরা কন্ট্রোভার্সি করছি, আমরাও কিন্তু বিবাহিত, আমাদেরও যথারীতি সংসার আছে। এবার আমি যাইনি বলে অনেকেই কিন্তু সন্দীপদার বাড়ি গেছে যারা কিন্তু বিবাহিত, তাদের সংসার আছে। হতেই পারে কোনো রকম মানে কোনো একটা মানুষের সাথে কোনো একটা মানে পার্সনের সাথে এমন কিছু ঘনিষ্ঠতা হয়ে গেছে, মানে কেস সম্পর্কিত বিষয় নিয়ে, আমি ঘনিষ্ঠতা মানে এখানে অন্য কিছু বলতে চাইছি না, এমন কিছু ঘনিষ্ঠতা হয়ে গেছে যে তার কাছ থেকে অনেক দূর অব্দি মানুষের একটা হাত আছে, তার সাথে কিছু আলোচনা ডিসকাস করা যেতে পারে, তার মাধ্যম ধরে সন্দীপদা তার এই বিষয়টাকে নিয়ে অনেকটা সাকসেস পেতে পারে। তো সে হতেই পারে পার্সোনালভাবে দেখা করতে পারে, পার্সোনালভাবে কথা বলতে পারে। তার মানে তাই নয় যে সেই মহিলাটার সাথে সন্দীপদা বসে দুদিন একটু দেখা করেছে এবং কফি খেয়েছে মানেই সে কোন রকম কোনো নোংরা ঘটনা ঘটিয়েছে। একটা কথা বলতে আজকে বাধ্য হচ্ছি, যদি সন্দীপদার এতটাই নোংরামো ঘটাবার খুব ইচ্ছা ছিল, তাহলে গাড়ির মধ্যে কেন সে নোংরাটা করতে যাবে? কেন ওখানকার কোন রকম কোনো কি হোটেল ছিল না? সেইখানে গিয়ে কি পার্সোনাল কিছু একটা করে করতে পারতো না? তোর কাছে প্রশ্ন রইল দালাল, যেরকমটা তুই করেছিলিস কোনো একটা ফ্ল্যাটে মন্দিরা এবং এই যে থার্ড পার্সন ছিল, তুই সেখানে পাহারাদা হিসেবে দাঁড়িয়েছিলিস এবং মন্দিরা আর হুল ওখানে গিয়ে ইন্টুকুলুকুলু করেছিল। তুই আবার কিনা এখন সন্দীপদার এক কাপ চা খাওয়া নিয়ে ওয়াইটি প্ল্যাটফর্মে তাণ্ডব মাচাচ্ছিস যে সে কিনা পরকীয়ায় যুক্ত আছে। যেই মেয়ে পরকীয়ার রানী, পরকীয়ার সাক্ষী, পরকীয়া করতে মদতকারী, প্রতিটা পয়েন্টে পয়েন্টে বোঝা যায় যে মন্দিরা আর যখন সেই থার্ড পার্সন একটা রুমে নিশ্চয়ই মানে লুডো খেলছিল না, অরিজিনাল লুডোটাই খেলছিল, পুঁট ছক্কা এইগুলোই খেলছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুই সেগুলোকে সাপোর্ট করেছিলিস। তুই যদি সত্যি এই জিনিসগুলোকে অপছন্দ করতিস তাহলে বলতিস যে আমি চলে যাই, তারপর তোরা তোদের পার্সোনাল সময় স্পেন্ড করবি, আমি যেহেতু আছি তোরা কিন্তু এসে তোদের আমার কাছে তোদের প্রবলেমগুলো অন্তত জানা, আমি বেশিক্ষণের জন্য তো আসিনি। সেই জায়গায় তুই তাদেরকে সাপোর্ট করেছিস এবং পাহারা দিয়েছিস। সেই জায়গায় গামলারও সমস্ত কিছু জেনে গামলাকে তুই সাপোর্ট করছিস, আর সন্দীপদাকে কি বলছিস যে সন্দীপদা নাকি এক কাপ চা খেয়েছে বলে সেটা নাকি পরকীয়া হয়ে গেল। বন্ধুরা, এই দালাল কিন্তু নিজের মুখে একবার বলেছিল যে কোনো একটা হোটেল, আমি নাম নিতে চাইছি না, যে কোনো একটা হোটেলে মন্দিরা এবং ওই থার্ড পার্সন ব্যক্তি নাকি তাদের বিয়ের পর নাকি যে তারা যে লুকিয়ে যে বিয়েটা করেছিল, সেই বিয়ের পর নাকি তারা তাদের মতো করে একটা ফুলসজ্জার রাত কাটিয়েছিল এবং সেই মুহূর্তে নাকি মন্দিরা সেখান থেকে ফোন করেছিল এই দালালকে এবং তাদের কথার হাবভাবে নাকি অনেক কিছু বোঝা গিয়েছিল। তখনও কিন্তু সেই বিষয়টাকে আমাদের সামনে লুকিয়ে রেখে গেছিল। তাহলে এইরকম মানে জায়গা সব জায়গাতেও নিশ্চয়ই থাকবে, আসানসোলেও নিশ্চয়ই থাকবে। তাহলে সন্দীপ দা জানে যে আমি একজন ফেমাস পার্সন, যেখানে একটা মানুষ দেখলেই আমাকে চিনতে পেরে যাবে, সেখানে আমি কারোর সাথে বসে ওপেন চা খাবো, কারোর সাথে গাড়িতে বসে আমি ওপেন ইন্টুকুলুকুলু করবো, তার মনে একটুও দ্বিধাবোধ জন্মাবে না। মনে তখনই দ্বিধাবোধ জন্মাবে না যে যখন জানবে সে মন থেকে আমি ক্লিয়ার, আমি তার সাথে ঠিক কোন বিষয়ের জন্য আলাপ আলোচনা করছি, কোন বিষয়ের জন্য আমি তার সাথে পার্সোনালভাবে দেখা করেছি, সেই কারণেই তখন তার মধ্যে কোনো রকম লুকোচুপির বিষয় থাকবে না। সত্যি যদি সেই মেয়েটার সাথে কোনো রকম ইন্টুকুলুকুলু করার প্রয়োজন ছিল, তুই তো নিজে বলি যে তার হাজবেন্ড কলকাতায় আইটি ড্যাসেতে চাকরি করে, জব করে, তাহলে সেই মেয়েটা নিশ্চয়ই তার বাড়িতে একাই থাকে এবং বাচ্চাটা 1.5 বছর বা 2 বছর বয়স তুই বললি, তাহলে তার বাড়িতে গিয়ে ইন্টুকুলুকুলুটা কেন সন্দীপদা করলো না? কেনই বা গাড়ির মধ্যে ইন্টুকুলুকুটা করতে হলো?
এবার যেখানে জানে যে আমি একজন ফেমাস পার্সন, যেখানে না যেখানে আমাকে দেখতে পেয়ে যেতে পারে, সেখানে সন্দীপ দা এতটা বোকামোর কাজ করবে, এতটা বোকামোর কাজ করবে? তার বাড়ি ফাঁকা, তার বাড়িতে তুই বলছিস যে কেউ নেই, সে একা, তার মানে তাকে দেখলে মনে হবে না বিবাহিত মহিলা, তাহলে তার বাড়িতে দাদার পরিচয় যদি দিয়ে সন্দীপ দা তার বাড়িতে ঢুকতো এবং সেই জিনিসগুলো করতো, তাহলে সেটাও নয় তুই বলতে পারতিস। সেটাকে না বলে তুই কি বলছিস, কারোর সাথে এক কাপ কফি খেয়েছে এবং গাড়ির মধ্যে নাকি একসাথে ইন্টুগুলুগুলু করেছে। তো কফি খাওয়ার বিষয়টা তুই না স্ক্রিনশট সমেত একটা দেখিয়ে দিবি যে কারোর সাথে বসে একটা মানে চা খেয়েছে, কফি খেয়েছে, কিন্তু গাড়ির মধ্যে, গাড়ির ভিতরে যে ইন্টুগুলুগুলু তুই যে তোর ভিডিওর মধ্যে কথাটা বলেছিস সেটা তুই প্রমাণ করতে পারবি তো? তুই যদি সেটা না প্রমাণ করতে পারিস তাহলে তোর যে কি অবস্থা হবে তুই কিন্তু বুঝতে পারছিস না। তুই বলছিস না যে প্রুফগুলো জায়গা মতো জায়গায় পাঠিয়ে দিয়েছিস, আরে যেই স্ক্রিনশট তুলে নিয়েছিস বা যেই জিনিসগুলো নিয়েছিস সেইগুলো থেকে প্রমাণ হয় না যে সন্দীপ দা সেই মহিলাটার সাথে কোন রকম কোনো অবৈধ সম্পর্কে জড়িত আছে। বারংবার বলছি বন্ধুরা, হতেই পারে সেই ছেলেটা মানে সন্দীপ দার সেই মেয়েটা কোন রকম কোনো দরকারি কাজে তাদের সাথে দেখা করেছে এবং কোন রকম কোনো এই বিষয়ে আলাপ আলোচনা করেছে। কতটুকু তুই জানিস বলতো? এরকম অনেক মানুষ আছে, আমি তোমাদের সামনে বলছি বন্ধুরা, অনেক মানুষ আছে তার ওয়াইটি প্ল্যাটফর্মে কোনো রকম লেনা দেনা নেই, কিন্তু তারা সন্দীপ দার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, কোনো রকম নেই, শুধুমাত্র একজন ফ্যান্স ফলোয়ার বলতেই পারো যে সে সন্দীপ দন্ত পাগল। যথারীতি মানে কি বলবো, সন্দীপ দার একটু চোখের জল দেখলেও তার কষ্ট হয়, কিন্তু তার যথারীতি নিজস্ব সংসার, নিজস্ব সমস্ত কিছু আছে, তাহলে এগুলোকেও কি তোমরা বলবে নোংরা সম্পর্ক? তো এই দালালকে একটা কথা বলে দিলাম যে দালাল তুই কালকে যে কথাটা বলেছিস তবুও যদি মেনে নেওয়া যায়, সেই জায়গায় তুই যে আজকে কথাটা বললি যে গাড়ির মধ্যে ইন্টুগুলো, সেটা কিন্তু তোকে প্রমাণ করতে হবে। আর আমি এখানে একটা কথা বলতে চাইছি সন্দীপ দা ভাইকে, যে দেখো অনেকে আছে সুযোগ দেয়, যেমন গামলা সুযোগ দিয়েছে সেই কারণে আমরা বলছি, অনেকে আবার আছে সুযোগ দেয় না, অনেকে আছে ইচ্ছা করে সেই সমস্ত নোংরা বিষয়গুলো নিয়ে এসে ওয়াইটি প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু সেই জায়গায় কালকে কথা ভিডিও দেখে তুমি মুখ বন্ধ করেছিলে, ঠিক আছে, কিন্তু আজকে যে বিষয়টা এতটা বাড়াবাড়ি একটা মানে একটা কি বলবো মানে ওভার লেভেল চলে যাচ্ছে বিষয়টা, সেখানে গিয়ে তোমার আমার মনে হয় একটু কিছু অন্তত এই বিষয়ে মুখ খোলা প্রয়োজন আছে, না হলে বিষয়টা কিন্তু বড্ডই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো এইবার তোমাদের সামনে আমি একটা কমেন্টস একটু পড়ে শোনাতে চাইছি, যে কমেন্টসটাই মানে যিনি কমেন্টসটা করেছে না, কমেন্টসটা তিনি অনেক কিছু বোঝাতে চেয়েছেন, তো সেই কারণে আমি তোমাদের সামনে একটু কমেন্টসটা পড়ে শোনাতে চাইছি। একজন কমেন্টস করেছে গামলার নাম নিয়ে, গামলাও যখন বাড়িতে ছিল তখন কিন্তু শুধু তার সাথে ফোনে কথা বলেছিল। তো আপনি জানেন যে শুধু ফোনে কথা বলেছিল আর কিছু করেনি? হ্যাঁ, উল্টে আপনি পাল্টা আমাকে প্রশ্ন করবেন, আপনি জানেন যে ফোনে কথা বলা ছাড়া আরো কিছু করেছে? হ্যাঁ আমি জানি, প্রুফ আছে। হ্যাঁ আমি জানি, প্রুফ আছে। এত বড় কথা জোর গলায় বলে দিলাম, এরপর আপনি পারবেন? আপনি পারবেন এরকম আমার মতো ভিডিও করে? কারণ আমার ভিডিওটা তো আমি ডিলিট করে দেবো না, আমার ভিডিওটা আমি ডিলিট করে দেবো না, ভিডিওটা আমার রয়ে যাবে। যদি এরকম কোনো প্রুফ না থেকে থাকে তখন আমার উপর কোনো রকম কোনো কিছু স্টেপ নেওয়া যেতেই পারে, তাই না? সেখান থেকে আপনি প্রমাণ করতে পারবেন যে শুধুমাত্র ফোনে কথা বলা হয়েছিল, এছাড়া আর কিছু হয়নি। সেইখান থেকে দাঁড়িয়ে বলছে যে শুধু ফোনে কথা বলেছিল, ওটাকে পরকিয়া তখন বলতো না, কিন্তু সন্দীপ ওটাকে বা মানে তোমরা সবাই মানে আমাদের কথা বলেছে, ওটাকে পরকিয়া বানিয়ে দিলে। আর যখন এখন যদি গামলা আর এই গামলা আর ফোগলার কথা বলেছে, গামলা ফোগলা সাথে কিছু নাও করে থাকে তাও কেউ বিশ্বাস করবে না, না কেউ বিশ্বাস করবে না। নিউ মার্কেটে চলে গেল, এক বাস ভর্তি লোকের মাঝখানে ডান্স করছিল, সেখানে গিয়ে এক রুমে তারা কাটালো, তার বাড়ি থেকে ফোন করলো যে হ্যাঁ এখন আমি ঘোড়ার রথে আছি, এত কিছু হয়ে গেল, এবং ফোগলা তার ইনস্টাগ্রাম আইডিতে একের পর এক এটা ওটা সেটা বলে দিচ্ছিল। তারপরেও আপনি বলছেন যে শুধুমাত্র মানে তারা কিছু না করলেও আমরা নাকি বিশ্বাস করব না। সেগুলো করছে, সেগুলোকে তাহলে আর সন্দীপ যেগুলো করছে সেগুলোকে তাহলে পরকিয়া বলা চলে না, বলা চলে। অবশ্যই পরকিয়াকে দেখতে গেলে হোটেলে কারোর সাথে রাত কাটিয়েছে নাকি পুরো কিছুই নেই, পুরো কিছুই নেই। কেউ কাউকে একে অপরের সাথে শুতে দেখা যায়নি, দুতরফা বিচার করবে। এইভাবে একজনের দিকে ঝোল টেনে কথা না বললেই ভালো। তোমাদের তারপরে কমেন্টসটা আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম, তো স্ক্রিনশটটা নেওয়া হয়নি, যাই হোক এইটুকানি আমি বললাম। তো এখানে এই যে আপনি কথাটা বললেন, আপনার কথাতে আমি দুটোই অ্যান্সার দিতে চাই যে আমি প্রথমত কারো ঝোল টেনে কথা বলা পছন্দ করি না, কারণ বারবার বলছি যে এই দালাল যদি সন্দীপদার এই পরকিয়া বিষয়টা নিয়ে একটা কোনো প্রমাণ দিতে পারে, শুধুমাত্র কারোর সাথে বসে কেউ এক কাপ কফি খেয়েছে বা গাড়ির মধ্যে একসাথে কিছুটা সময় কাটিয়েছে, এটাই প্রমাণ করে না যে তারা অবৈধ সম্পর্কে জড়িত আছে। আমি যদি আমার কোনো একটা ফ্যান ফলোয়ারের সাথে মানে মানছি এই কথাটা শুনে অনেকেই বলবে তোমার আবার ফ্যান ফলোয়ার, হ্যাঁ আছে, যদি না থাকতো তাহলে ইনস্টাগ্রাম এফবিতে তারা ঘন্টার পর ঘন্টা আমাদের সাথে কিন্তু গল্প করতো না। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা ছেলে বন্ধু যদি আমাদের সাথে
সাথে দেখা করতে চায় এবং তাদের সাথে বসে যদি আমরা এক কাপ কফি খাই এবং সেটা যদি কেউ স্ক্রিনশট সমেত নিয়ে আমাদেরকে বলে অবৈধ সম্পর্কে আমরা জড়িত আছি, সেটাই থাকি কি প্রমাণিত হয় যে আমরা অবৈধ সম্পর্কে জড়িত আছি? অবৈধ সম্পর্কে জড়িত আছি কিন্তু তখনই বোঝা যায় যখন কেউ কার পার্সোনাল জিনিস পুরো ভিডিও মানে ভিডিও কলিং এর মাধ্যমে হুক খুলছি, এই দেখো এই কালারের পড়েছি, এই দেখো, তারপর আরো তো অনেক অনেক বিষয় যেটা যেই জায়গায় পৌঁছে দেওয়ার সেই জায়গায় কিন্তু পৌঁছে দিয়েছে। আর তোমরা এতটাও বাড়াবাড়ি করো না যে ওয়াইটি প্ল্যাটফর্মে যেই ভিডিও ক্লিপগুলো এখনো পর্যন্ত গচ্ছিত করে একটা মানুষের কাছে সযত্নে রাখা আছে সেইগুলো মানে চার্ট হয়ে যাক, কারণ এদিক থেকে যত বাড়াবাড়ি করা হবে কিন্তু এদিক থেকে এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু বের করে দেওয়া হবে। কারণ এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে সেইভাবে ওয়াইটি প্ল্যাটফর্মে না সন্দীপদা কিছু দিয়েছে না আমরা কিছু তোমাদের সামনে বলেছি। তো তোমরা যেটাকে একতরফা বা ঝোল টেনে কথা বলছো সেটা কিন্তু একতরফা নয়। সন্দীপদার নামে তোমরা প্রুফ দেখাও, তখন সন্দীপদাকে নিয়েও কিন্তু নোংরা কথা বলার আগে একবারও ভাববো না, কারণ আমাদের কাছে মেন গুরুত্ব পায় কিন্তু কিষাণু, না সন্দীপদা না গামলা। সব থেকে বড় বিষয় হচ্ছে কিষাণু। বাবা মার এই যে একটা টানাটানি বিষয় চলছে, দড়ি টানাটানি বিষয়, সেই দড়ি টানাটানি বিষয়ের মধ্যে এই বাচ্চারা কিন্তু মাঝখান থেকে পুরোপুরি চাপে পড়ে মানে আস্তে আস্তে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। তার জীবনটা গড়ার আগেই যেভাবে ভেঙে টুকরো মানে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সে বড় হয়ে রিয়েলাইজ করবে যে আমার ছোটবেলাটা ঠিক কতটা দুঃস্বপ্নের মতো করে আমি কাটিয়েছি। তো যাই হোক বন্ধুরা, অনেক কটা কথা বলে ফেললাম, ভিডিওগুলো ছোটোর মধ্যেই করতে চাইছি। তো ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আর নতুন একটা ভিডিও দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।